করিমের ফাঁসির রায় দিচ্ছে। সত্যি? হ্যাঁ, মাত্র আমি করতে শুনে এসেছিলাম। গরিব রাখার শিক্ষিত বউ। হ্যাঁ, আপনারা যারা গরিব রাখার শিক্ষিত বউ 4 নম্বর পর্বটি দেখেছেন, 5 নম্বর পর্বটি দেখেননি, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে, তাছাড়া গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি কেমন হতে চলেছে। অনেকেই কমেন্ট করেছেন গরিব রাখার শিক্ষিত বউয়ের 4 নম্বর পর্বটি আপনি যা বলেছেন তাই তো আমরা গরিব রাখার শিক্ষিত বউয়ের 4 নম্বর পর্বটিতে দেখতে পেলাম। তেমনি করে গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু গরিব রাখার শিক্ষিত বউ ছাড়া সকল ধামাকাদার নাটক এবং সবার আগে আপডেট দিয়ে থাকে আমাদের এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন। তো কথা না বাড়িয়ে চলুন আগে ভিডিওর মূল টপিকে ফিরে যাই। সো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন গরিব রাখার শিক্ষিত বউয়ের প্রধান চরিত্র অভিনয় করেন তার আসল নামটি কি। দেখুন, আমি কিন্তু এর আগেও অনেক কয়টি ভিডিওতে বলেছি গরিব রাখার শিক্ষিত বউয়ের প্রধান চরিত্র অভিনয় করেন ইফতেখার ইফতি, আর নায়িকা হিসেবে যে অভিনয় করেন তার নাম হচ্ছে আফরিফা খান মোমো। তো আপনারা সচরাচর সবসময় এই কমেন্টটা করেন, তাই এই কমেন্টটা রিপ্লাই দিয়ে দিলাম। তো চলুন এখন মূল ভিডিওতে চলে যাই, মানে গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি কেমন হবে, তাছাড়া গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি কেমন ইন্টারেস্টিং এবং মজার হতে যাচ্ছে সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন আপনারা। তো চলুন শুরু করা যাক। সো গাইস, গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটির প্রথম দিকে দেখতে পারবেন যে করিমকে কিন্তু জেলে ভরিয়ে দেওয়া হবে। কারণটা হচ্ছে গিয়ে রত্না করিমের সৎ বোন, আর করিমের সৎ ভাইদের আপন বোন হচ্ছে গিয়ে রত্না। কথা হলো ক্লিয়ার, করিমের সৎ ভাইয়েরা তো তাদের আপন বোনকে মারতে পারে না, এদিকে করিম তো রত্নার সৎ বোন, এজন্য করিম তার সৎ বোনকে মেরে দিল জমি জমার দখল নেওয়ার জন্য। কেসটাকে ঠিক এভাবেই করা হয়েছে। এখন গ্রামবাসী সকলেই কিন্তু এটাই মনে করতেছে, কারণ হলো গিয়ে গ্রামবাসীরা সকলেই করিমের সৎমাকে অনেক ভয় পায়। তাছাড়া গ্রামের মেম্বার কিন্তু টাকা দিয়ে কিনে রেখেছেই। নিজের আপন বোনকে মেরে সৎ ভাইয়ের গায়ের উপর দোষ চাপিয়ে দিয়ে তারা আজকে নেচে গিয়ে বেড়াচ্ছে, আর এদিকে যে অপরাধ করেই নি সে আজকে ফাঁসিতে ঝুলতে চলেছে। মানে নাটকটিতে বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। সো গাইস, আপনারা যেমনটা জানেন এই দুনিয়ায় যারা খুন করে তাদের কোনো কিছুই হয় না, তারা নির্বিধায় খালি খুন করেই যাচ্ছে। তেমনি করে সহজ সরল মানুষদেরকে যে অন্যায় অত্যাচার করেছে তারই কিন্তু ঘটনাগুলো তুলে ধরা হয়েছে গরিব রাখার শিক্ষিত বউ এই নাটকটিতে। যাই হোক গাইস, গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটিতে আমরা দেখতে পারবো করিমের সৎ ভাই এবং সৎ ভাইয়েরা সবাই মিলে ষড়যন্ত্র করবে করিমকে ফাঁসিতে ঝোলানোর জন্য, বড়সড় একটা মামলা করে দিবে। আর এদিকে করিমের মিজু ভাবি তো করিমের সাথে নেই, এজন্য করিমকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, আর সেজন্য এদিকে কোর্ট থেকে করিমের ফাঁসির রায় দিয়ে দিবে। আর এই সহজ সরল মানুষটাকে কি মানে করিমকে কি আসমা এবং করিমের মিজু ভাবি কি করিমকে ছাড়িয়ে নিতে পারবে। আর এই সবকিছু নিয়ে আমাদের গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটিকে আয়োজন করা হয়েছে। সো গাইস, চলুন এখন কথা বলবো গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি কবে ইউটিউবে আপলোড করা হবে, কবে আপনারা গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি ইউটিউবে দেখতে পারবেন। দেখুন, আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটিকে আপলোড করা হবে। আপনারা যদি এই ভিডিওতে 10,000 লাইক এবং 1000 কমেন্ট করতে পারেন তাহলে গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি 11 তারিখ মানে ফেব্রুয়ারি মাসের 11 তারিখে গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটিকে আপলোড করা হবে ইউটিউবে। আর আপনারা যদি চান গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটি 11 তারিখের আগে আপলোড করা হোক তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আপনারা যত পরিমাণে সাপোর্ট এবং আগ্রহ দেখাবেন আপনাদের রিকোয়েস্টের ভিত্তি করে কিন্তু গরিব রাখার শিক্ষিত বউয়ের 5 নম্বর পর্বটিকে আপলোড করা হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।